কেমন আছো সবাই? আবারও তোমাদেরকে রাইট ডিসিশন একাডেমিতে আমি পলাশ স্যার তোমাদেরকে স্বাগত জানাই। আজকের আমি যে ধরনের অঙ্কগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি, এই অঙ্কগুলো রেলের বিভিন্ন পরীক্ষাতে বারবার এসেছে এবং অন্যান্য পরীক্ষাতে এই অঙ্কগুলো বারবার রিপিট হতে দেখা গেছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর একটা লাইক অবশ্যই তোমরা দিয়ে যাবে। এবং তোমাদের কমেন্ট করতে কিন্তু অবশ্যই তোমরা ভুলে যেও না। তোমরা দেখছি অনেকে কমেন্টস করছো না, তো ভালো লাগলে একটা কমেন্টস তোমরা অবশ্যই তোমরা দিয়ে যেও। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। দেখো এখানে অঙ্কটা কি বলেছে, বলেছে এই যে সংখ্যাটা আছে এর গড় নির্ণয় করতে বলেছে। তাহলে কি করব? তাহলে কি আমরা এটা সবগুলো এভাবে বসিয়ে বসিয়ে করব? ধরো কিভাবে করব, 308 প্লাস 127 প্লাস 190, 190 বলছি 90, তাহলে এইভাবে যোগ করে ভাগ করব? না, আমরা এইভাবে করব না। আমি যে মেথডটা তোমাদের দেখাচ্ছি সেই মেথডটা তোমরা অ্যাপ্লাই করবে, জাস্ট কয়েক সেকেন্ডে হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি করব, একক ঘরের সংখ্যাগুলো শুধু যোগ করব। তাহলে দেখো এখান দিয়ে কি করব আমি, না এখান দিয়ে আমি কোন সংখ্যাগুলো নেব, দেখো শুধু এককের ঘরে দেখো 8 আর সাথে কত হয় বলো? 15। 15 মানে এককের ঘরে কত থাকে? 5। তাহলে 5 আর 0 যোগ করলে কত হবে? 5। আর 5 এর সাথে যদি 5 যোগ করি কত হবে? 10। 10 10 আর 5 এ কত? 15। 15 আর এই 3 এ কত হবে? 18। 18 মানে আমরা কি বলতে পারি, একক স্থানীয় ঘরে হবে 8, তাই না? এবার তোমাদের দেখো কি হবে, না কতগুলো সংখ্যা আছে দেখো। তাহলে দেখো 1 2 3 4 5 6, তাই না? তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব, 6 দিয়ে ডিভাইডেড করব। তাহলে 6 দিয়ে ডিভাইডেড করব কিভাবে, না আমরা এবার কি করব, এই 6 দিয়ে এই যে অপশনগুলো আছে এর মধ্যে এককের ঘরের সংখ্যা গুণ করে দেখব কার গুণফল 8 আসছে। আচ্ছা বলো তো, 6 দিয়ে যদি 5 এর সাথে গুণ করি তাহলে এটা কি হবে? এককের ঘরে 0 হবে, তাই না? তাহলে 5 6 30, 0 হবে? এটা হবে না। তাহলে এটা কি হবে? 6 দুগানে 12 2, এটাও 8 আসছে না, এটাও হবে না। তাহলে দেখো এটার সাথে গুণ করলে 6 0 হবে, এটাও হবে না। তাহলে দেখো 3 6 18, এটা আসছে। অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করি বোঝাতে পেরেছি, অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, 2295 মিটার বৃত্তাকার দৌড়ে সিদ্ধার্থ 85 সেকেন্ড এক রাউন্ডে শেষ করে এবং যশ 45 সেকেন্ডে এক রাউন্ড শেষ করে। যদি তারা বিপরীত দিকে দৌড়ায় তবে পরিধিতে কতগুলি ভিন্ন মিলনস্থান পাওয়া যাবে? তাহলে একটা জিনিস ভালো করে মাথায় রাখো। তাহলে দেখো আমরা একটা বৃত্তাকার মাঠ প্রথমে এঁকে নিই। তাহলে দেখো এইটা ধরো একটা বৃত্তাকার মাঠ, ঠিক আছে না? তো এবার কি করছে, না যশ আর কে আছে, না যশ আর হচ্ছে সিদ্ধার্থ। ধরো তারা তারা এখান দিয়ে যাত্রা শুরু করেছে, একজন এদিকে গেছে আর একজন এদিকে দৌড়াচ্ছে, বিপরীত দিকে দৌড়াচ্ছে। তখন বিপরীত দিকে যখন দৌড়ায় তখন রিলেটিভ স্পিড কি হয়, না রিলেটিভ স্পিড হয় প্লাস করতে হয়, তাই না? রিলেটিভ স্পিড আমরা কি করি? প্লাস। সেম ধরো এখানে আর একটা বৃত্তাকার মাঠ আঁকলাম, ঠিক আছে? এবার দেখো এখান দিয়ে আমরা কি করছি, ধরো এখান দিয়ে যশ আরম্ভ করেছে, এদিকে যাচ্ছে, আর সিদ্ধার্থ সেম একই দিকে যাচ্ছে। তাহলে এদের রিলেটিভ স্পিড হবে বলতো? অলওয়েজ মাইনাস হবে, তাই না? তাহলে একই দিকে গেলে রিলেটিভ স্পিড মাইনাস হয়, আর একই দিকে বিপরীত দিকে গেলে রিলেটিভ স্পিড প্লাস হয়। এবার দেখো একটা জিনিস মাথায় রাখো। তাহলে দেখো তাদের টাইমের কত কত বলা আছে, তাহলে টাইম রেশিও বের করবো কিভাবে, না T1:, আমরা T2 করতে পারি। তাহলে এইটা সমান কি বলবো, 85:45 বলা আছে না? তো এটা কাটো 5 দিয়ে, 5 17 85, আর এটা 5 দিয়ে কাটলে কত হবে? 5 9 45। এবার স্পিডের রেশিও বের করো। স্পিড 1:, স্পিড 2 কি হবে, না এদের ব্যস্তানুপাত হবে। তাহলে কি হবে? 9:17 হবে, তাই না? এবার আমরা কি করব, বলেছে তারা কতবার মিলনস্থলে মানে মিলিত হবে এই পরিধিটা পাক খেতে। তাহলে কি করব, জাস্ট এই দুটো সংখ্যা তুমি যোগ করে দিয়ে দাও। তাহলে যোগ করো, তাহলে যোগ করলে হবে দেখো 26। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। 26 বার তাদের মিলন হবে। বুঝতে পেরেছো? তো চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে একটা কি বলেছে, সমানুপাতিকের অঙ্ক দিয়েছে এবং বলেছে এক্স এর মান তোমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে এক্স এর মান বের করার নিয়ম কি, আমরা কি করি, না এই সমানুপাতিক তাহলে এই দ্বিতীয় এবং থার্ড নাম্বারটা গুণ করি, আর প্রথম আর চতুর্থ নাম্বারটা গুণ করে বসাই। তাহলে আমি এখানে কি বলতে পারি, আমি এখানে বলতে পারি যে এক্স সমান সমান আমি কি লিখবো, না এক্স সমান সমান আমি লিখবো
না 1 4.7 ইন্টু 15 বাই 9.8। তাহলে দেখো এখান দিয়ে পয়েন্ট পয়েন্ট তুমি তুলে দাও, ঠিক আছে। তাহলে এবার দেখো 7 দিয়ে যদি আমরা কাটি, 7 দুগানে 14, 7 একে 7, এটা 7 দিয়ে কাটো, 7 একে 7, 4 7 28, তাই না। এবার দেখো ফের 7 দিয়ে যাবে, 3 7 21 আর 7 দুগানে 14, তাহলে আমাদের আসছে কি 45/2। তাহলে 45/2 মানে কত, 22.5, 22.5। তাহলে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, যদি রুটের মধ্যে আছে 2, তার পাওয়ার হচ্ছে n সমান সমান 64, n এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেখো আমি এটাকে লিখতে পারি কি, দেখো তো রুট এর মধ্যে 2 এর পাওয়ার হচ্ছে n, তাহলে আমি এটা লিখতে পারি না 2 এর কত পাওয়ার থাকলে 64 হয় না, 6, তাহলে 6। আর রুট মানে তাহলে এখানে আমাদের কি হবে, বেস দেখো দুটো সমান হয়ে গেছে, তাহলে আমি রুট মানে কত জানি হাফ, তাহলে আমি এটা কি বলতে পারি n/2 সমান সমান 6, তাহলে n এর মান কত হয়ে যাবে বলতো 12। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্টস অবশ্যই তোমরা করো, কারণ তোমরা অনেকে দেখছি আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্টসে তোমরা কেমন হচ্ছে ভিডিওটা সেটা আমাকে জানাচ্ছ না। দেখো তোমরা যদি আমাকে না জানাও তাহলে আমি বুঝবো কিভাবে আমার চ্যানেলে তোমরা কতটা তোমাদের ভালো লাগছে, বা আমার কোনো জায়গায় কিছু পরিবর্তন করতে হবে কিনা, বা তোমরা কি ধরনের অঙ্ক চাচ্ছ সেটাও যদি আমাকে বলো, তাহলে আমি কিন্তু খুব উপকৃত হব। এবং আমার চ্যানেলের যেহেতু নতুন চ্যানেল এবং এই গ্রোথের জন্য কিন্তু খুবই দরকার তোমাদের লাইক, কমেন্টস এবং শেয়ার। তো আশা করি তোমরা প্রত্যেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট পরের অঙ্ক শুরু করি। দেখো এখানে কি বলেছে, একজন বিক্রেতা 1 টাকায় 5টি চকলেট বিক্রি করে 20% লাভ করেছে, সে 1 টাকায় কয়টি চকলেট কিনেছে। তাহলে দেখো সে 5টি চকলেট চকলেট কি হয়েছে না, কত টাকায় বিক্রি করছে না 1 টাকায়, তাই না, 1 টাকায় বিক্রি করছে। আচ্ছা বলো তো এখান দিয়ে আমরা সিপি বের করতে পারবো কিনা, সিপি বের করতে পারবো তো। তাহলে সিপি বের করবো কিভাবে, তাহলে দেখো আমি এখানে লিখবো 1 ইন্টু 5/6, তাহলে আমার কি হবে না, এটা 5/6 হয়ে যাবে সিপি। তাহলে দেখো এবার আমরা কি করব, দেখো 5টা চকলেট মানে এই 5টা চকলেট আমরা কিনছিলাম কত না, এই 5/6 রুপিসে, ঠিক আছে না। তাহলে একটা চকলেট আমি কত টাকায় মানে কিনেছি, তাহলে একটা চকলেট কত টাকায় কিনেছি কিভাবে পাবো, না এখান দিয়ে 5 5 কেটে দাও, তাহলে একটা চকলেট আমরা কত কিনেছি না 6 টাকায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দা সঠিক অ্যান্সার। ওকে, তাহলে আমরা 1 টাকায় কটা চকলেট কিনেছি, 6টি চকলেট কিনেছি, অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট। দেখো বলেছে দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করো, সংখ্যাটি কত। তাহলে এখানে আমরা কি করব, সমস্ত যে অপশনগুলো আছে সেখান দিয়ে 18 বাদ দিয়ে দেবো প্রত্যেকটা থেকে। চলো প্রত্যেকটা থেকে আমরা 18 বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা থেকে আমরা 18 বাদ দেবো। আচ্ছা দেখো এটা যদি 18 বাদ দিই, আচ্ছা বলো তো 8 আছে কত দিলে 14, 6, তাহলে পজিশন কি চেঞ্জ করছে, করছে না, তাহলে অপশন এ হবে না। এটা দেখো 8 আছে কত দিলে 13, তাহলে 5 দিয়ে 13 দেখো পাচ্ছি হয়তো, তাহলে এখানে 2 হয়ে যাবে, 2 মানে 3, তাহলে দেখো 18 মাইনাস করলে তাদের পজিশন চেঞ্জ করে নিচ্ছে, তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। আর বাদ বাকি এগুলো দেখার দরকার নেই। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে বলেছে পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে গড় মানে কি জানি, তাদের মিডল সংখ্যা, তাহলে আমাদের দেখো গড় বলেছে কত 20, তাহলে এর পরের সংখ্যা কি হবে বলতো 21। আচ্ছা 20-র আগের সংখ্যা কি হবে বলতো 19। আচ্ছা 21-এর পরের সংখ্যা 22, 19-এর আগের সংখ্যা কত হবে 18। আচ্ছা 22-এর পরের সংখ্যা কত 23, আর 18-র আগের সংখ্যা কত 17, তাই না। তাহলে দেখো এই টোটাল 7টা নাম্বার আমাদের পেয়ে গেলাম। তাহলে সব থেকে বৃহত্তম সংখ্যা কত, না সব থেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে 23, অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার।
বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট দেখো এখানে কি বলেছে, এত মিটার এবং এত মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি/ঘন্টা এবং 48 কিমি/ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে দেখো আমি একটু আগেই তোমাদের বোঝালাম, যখন বিপরীত দিক থেকে কোনো কিছু আসে তখন তাদের রিলেটিভ স্পিড কি হয় না প্লাস হয়ে যায়। তাহলে দেখো এদের স্পিড কি কত বলা আছে, না একটা বলা আছে 42 আর একটা বলা আছে 48। তাহলে এই দুটোকে আমরা যোগ করে নেব, নিলে কত হচ্ছে দেখো 50 আর 90, তাহলে 90 কিমি/আওয়ার। তাহলে এইটাকে যদি আমি কি করব, না আমরা যদি মিনিট পার সেকেন্ডে ভাগ করতে চাই তাহলে কি করব, আচ্ছা সেটা আমি পরে যাচ্ছি, তাহলে দেখো এখানে কি করব, দেখো এখানে আবার দেখো দুটো ট্রেন যেহেতু একে অপরের দিকে আসছে, মানে একে অপরকে অতিক্রম করা মানে তাদের দৈর্ঘ্য যোগ করে নিতে হবে। তাহলে দেখো এদের যদি আমি দৈর্ঘ্য যোগ করি কত হবে, 137 প্লাস 163। তো এইটাকে আমরা কি করব, এটা কত আসছে দেখি, এটা আসছে তোমার 0, 10-এর 0, 9-এর 1 10-এর 0 হাতে থাকে, 2-এর 1 3, 300। তাহলে আমরা কি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে কি পাবো, টাইম পাবো না। তাহলে এটাকে 90 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা যদি 90 দিয়ে ভাগ করো তাহলে কি হবে, 0 0 কাটো, আচ্ছা এটা আচ্ছা কেটে দাও, আচ্ছা 3 দিয়ে কাটলে এটা কত হবে 10, আর 3 দিয়ে কাটলে হবে এটা 3। তাহলে আমরা কত পেলাম, 3-এর 10 ঘন্টা, 10-এর 3 ঘন্টা। তাহলে এটাকে যদি সেকেন্ডে করতে চাই তাহলে আমরা কি করব, না 18-র 5 দিয়ে গুণ করে দেব। তাহলে 3 6 18 আর 5 দোকানে 10, তাহলে আমাদের কত টাইম লাগবে, না 12 সেকেন্ড টাইম লাগবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে এলাম, দেখো পরের অঙ্কে কি বলা আছে, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তাহলে দেখো একটি বাহু তাহলে কত হবে, যদি আমি এটাকে একটি বাহু ধরি, তাহলে একটি বাহু বলেছে না কর্ণের অর্ধেক, তাহলে কি হবে 10/2, তাহলে কত হবে 5। ওকে, এবার দেখো অপর বাহু বের করবো, অপর বাহুর নিয়ম কি, অপর বাহু বের করো। অপর বাহু কিভাবে বের করব, না সরি অপর রাহু হয়ে যাচ্ছে, অপর বাহু, ঠিক আছে। তো অপর বাহু সমান আমি কি লিখবো, না রুট কর্ণের স্কোয়ার মাইনাস, আমি যদি বাহুর স্কোয়ার করে দিই তাহলে অপর বাহু পেয়ে যাবো। তাহলে কর্ণ কত 10 এর স্কোয়ার করে দাও, মাইনাস এখানে যদি একটা বাহু মাইনাস করে দাও তাহলে আমি অপর বাহুটা পেয়ে যাব। তাহলে বলো তো এখানে কি হবে, 100 থেকে 25 মাইনাস হয়ে যাবে মানে কত, √75, আর √75 মানে কত 5√3, তাই না। এবার ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে আমাদের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের নিয়ম কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 5 × 5√3 করে দাও, দিলে হবে 25√3 আমাদের সঠিক অ্যান্সার। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে ক্ষেত্রফল কত হবে, 25√3 হবে এদের সঠিক অ্যান্সার। পরের অঙ্কে যাই, দেখো এই অঙ্কটা কি বলেছে, দেখো বলেছে তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, তাদের গসাগু যদি 12 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে যখনই এরম বলবে সব থেকে বড় যে রেশিওটা আছে তার সাথে গসাগু গুণ করে দেবে। তাহলে এর সাথে যদি গসাগু গুণ করে দাও 12, 3 12 36 হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই। যদি ছোট বাহু বলতো তাহলে একদম যেটা ছোট আছে সেটাই বের করতাম, ওর সাথে 12 গুণ করে দিতাম। নেক্সট দেখো এখানে কি বলেছে, বলেছে 9,900 টাকার বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করা হয়, তাহলে 1 বছর পর তার পরিমাণ কত হবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, মানে 6 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে। তাহলে দেখো আমরা কি জানি, 9,900 টাকা, তাহলে সুদের হার, সুদের পরিমাণটা কি হবে, যে পার্সেন্ট মানে শতকরা যে সুদের বলা আছে যে 20%, এটা কি হাফ হয়ে যাবে, তাহলে হাফ হয়ে যাবে নাকি 10 হয়ে যাবে। আচ্ছা বলো তো 9,900 টাকার 10% কত হয়, না 9,900 টাকার 10% মানে প্রথম 6 মাসের সুদ হবে 990 টাকা। এটা পেলাম কি, না প্রথম 6 মাস, ফার্স্ট 6 মান্থ। ওকে, এবার দেখো পরের বারে কি, পরের 6 মাসের জন্য আবার কি পাবো, তার 10% পাবো আবার।
তাহলে আবার 990 পাবো। আবার দেখো একটা জিনিস মনে রাখবে, এখানে চক্রবৃদ্ধি মানে কি, সুদের ওপর সুদ। তাহলে এই যে 990 টাকা প্রথমে পেয়েছিলাম তার 10% সুদ, এবারে কত হয় বলতো, 99 টাকা। তাহলে এইটা আমরা যেটা পেলাম কত, সেকেন্ড 6 মান্থের। ওকে না? তো এবার তোমরা কি করবে, এই দুটোকে যোগ করে দাও। তাহলে যোগ করলে কি হবে, দেখো 0, 9 9 18, 8 হাতে 1, 18 একে 19, আর এদিকে আরো 99। তাহলে আমাদের যদি টোটাল করি তাহলে কত হবে দেখো, 9 8 আর 9 কত হবে, 17 7 হাতে থাকে 1, 9 একে 10 0, আর 1 একে 2। তাহলে 2079 টাকা আমাদের সুদ হলো। কিন্তু আমাদের তো মূলধন মানে পরিমাণটা জানতে চেয়েছে, তাই জন্য আমরা কি করব, এই যে 9,900 টাকাটা এই সুদের সাথে যোগ করে দাও, দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে 2079, তাই তো? তাহলে এটা যদি যোগ করো কি আসবে দেখো, 979 আর দিকে 11, তাহলে 11,979 হবে আমাদের সঠিক অ্যান্সার, তাই না? তা আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস তোমরা দেখো, এই যোগটা না করেও তোমরা কিন্তু এটা বলে দিতে পারতে, কারণ দেখো এই যে 97 আমাদের লাস্টে আছে না, এই 97 বলছি, 79 যেটা লাস্টে আছে না, এই যে লাস্টে দেখবে অপশনের দিকে তাকাও, তাহলে এর একমাত্র শেষে একমাত্র দেখো এরই আছে 79। তাহলে আর আমি কিন্তু এটা করতে হতো না আমাদের, আমরা কিন্তু ওটাকে অ্যান্সার মেরে দিলে আমাদের কোনো ভুল হতো না। বোঝাতে পেরেছি? তো নেক্সট পরের অঙ্কে যাই। তো দেখো এই অঙ্কটাতে কি বলা আছে, অঙ্কটা আমরা দেখি। বলেছে পাইপ এ একটি ট্যাঙ্ক 9 মিনিটে পূর্ণ করতে পারে, আর পাইপ বি পূর্ণ ভরা ট্যাঙ্কটি 10 মিনিটে খালি করতে পারে। প্রথমে পাইপ এ খোলা হয় এবং 3 মিনিট পর পাইপ বি কেও খোলা হয়। অবশিষ্ট ট্যাঙ্কটি কত সময় সম্পূর্ণ পূর্ণ হবে? ঠিক আছে, তাহলে দেখো এখানে এই যে সংখ্যাগুলো আছে এদের এলসিএম করে নাও। আচ্ছা বলো তো 9 আর 10 এর লসাগু কত হয় বা এলসিএম কত হয়? 90 হয়। তাহলে দেখো আমি এখানে দুটো পাইপ বলা আছে, দুটো দাগ টানছি। তাহলে দেখো একটা হচ্ছে এ পাইপ, একটা হচ্ছে বি পাইপ, ঠিক আছে? তাহলে দেখো এ 9 মিনিটে পূর্ণ করে, মানে প্রত্যেক মিনিটে কত করে ভরে বলতো, মানে প্রত্যেক মিনিটে সে 10 করে ভরে বা 10 পার্ট করে ভরে, যেহেতু ভরে সেই জন্য প্লাস। আর বি কি করে না, 10 মিনিটে খালি করে, মানে প্রত্যেক মিনিটে সে কত করে খালি করে, 9 করে খালি করে, যেহেতু খালি করে সেই জন্য মাইনাস। ঠিক আছে, 9 করে খালি করে বলে মাইনাস। এবার দেখো কি বলেছে, প্রথমে পাইপ এ খোলা হয় এবং 3 মিনিট পরে বি কে খোলা হয়। তার মানে আমরা বলতে পারি এখানে 3 মিনিট এ নলটি খোলা ছিল। তাহলে এ যদি 10 করে ভরে, তাহলে 3 মিনিটে সে কতটা ভরেছে দেখে নি। তাহলে 3 মিনিটে সে 30 ভরে ফেলেছে, তাই না? তাহলে আর ভরতে বাকি আছে কত না, এখানে যদি আমি 30 বাদ দিয়ে দিই তাহলে হবে যেটা, সেটা হবে 60। তাহলে আমার 60 ভরতে বাকি আছে। এবার আমরা কি বলেছে, এবার বি নলটাকে খোলা হয়েছে। তাহলে এ দেখো এ 10 করে ভরছে, এ 9 করে খালি করে দিচ্ছে। তাহলে প্রতি মিনিট এবার কত করে ভরছে না, 1 করে ভরছে। তাহলে 1 করে ভরতে এই 60 ভরতে তাহলে কত সময় লাগবে, 60 মিনিট সময় লাগবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, 60 মিনিট হবে এদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলছে, সরল সুদে প্রতি বছর কত হারে একটি অর্থ 4 বছরে দ্বিগুণ হয়? তো দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। ওকে, তাহলে এই অঙ্কটা তোমরা অবশ্যই করবে, করে আমার কমেন্ট বক্সে তোমরা কিন্তু উত্তর অবশ্যই জানাবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। তো সো ফ্রেন্ডস, আমি পলাশ ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আবার একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করো, নিজেদের সাফল্য অর্জন করো, এই কামনা আমার রইলো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।